এই মুহূর্তে সবথেকে চর্চার যে বিষয়টা সামনে আসছে, আবারও অশান্ত পরিস্থিতি ভারতেরই একটি অংশে। বারবার এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে বাংলাদেশ কোথাও গিয়ে টার্গেট করছে সেভেন সিস্টারকে, সেই নিয়ে একটা পরিস্থিতি রয়েছে, উত্তেজনার পরিস্থিতি রয়েছে। অন্যদিকে পিওকের কথা তো আমরা প্রত্যেকে জানি এবং সেটা নিয়ে নতুন করে সত্যিই কিছু বলার নেই, কারণ পিওকে নিয়ে উত্তেজনার পরিবেশ আজকের নয়, দীর্ঘদিনকার, এবং তা নিয়ে মাঝে মধ্যেই নানা ঘটনা চলতে থাকে। আর এরপর অরুণাচল প্রদেশ, বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে আপাতভাবে অরুণাচল প্রদেশ শান্ত রয়েছে, কিন্তু সত্যি কি তাই, নাকি সবটাই আইওয়াশ? কেন বলছি এই কথা? কারণ যে কথাটা আমরা ভাবছিলাম যে না, অরুণাচল প্রদেশ একেবারে শান্ত রয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কোনোভাবে উত্তেজনার পরিস্থিতি নেই, একটা বেশ সুন্দর বন্ধুত্বপূর্ণ জায়গা চলছে ভারতের সঙ্গে চীনের। কারণ আমরা জানি যে ব্রিক্সের কথা জানিয়ে প্রচুর সময় আমরা এই স্টুডিওতে বসে আলোচনা করেছি। ব্রিক্সের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম যদি দেশের কথা বলি, ভারত রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে। এক সুতোয় তারা এখন বাঁধা, এবং তারা যদি, যে ব্রিক্সের যে 5টা দেশ রয়েছে তারা যদি একসঙ্গে কাজ করে, তাহলে গোটা বিশ্বের যে পরিস্থিতি তা কিন্তু কেঁপে যেতে পারে। আর শুধু তাই নয়, একটা বড়সড় পরিবর্তন ঘটে যেতে পারে। এই নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেছি। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই ভারতের অরুণাচল প্রদেশ অশান্ত। কেন অশান্ত? কি এমন ঘটেছে হঠাৎ করে? কেন আজকে আমরা এই স্টুডিওতে বসে অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলছি? তার কারণ অরুণাচল প্রদেশে আবারও কিছু একটা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে জানেন? না, চীনা আর্মি দেখা যাচ্ছে না, তবে অনেকটা রোবটের মতো চীনের হয়ে কাজ করতে দেখা যাচ্ছে। আর শুধু তাই নয়, এর পাশাপাশি আরও একটা বিস্ফোরক তথ্য আপনাদের দিই। অপারেশন সিন্দুরের সময় আমরা বারবার বলছিলাম যে পাকিস্তানকে সাহায্য করছে চীন, সেই অনেক তথ্য কিন্তু সামনে এসেছে, এবং সেই তথ্য আমি আপনি সাধারণ মানুষ দিচ্ছেন না, একদম ভারতের সেনা উপপ্রধান তিনি প্রেস বিবৃতিতে জানিয়েছেন। ভাবতে পারছেন? জানিয়ে কিন্তু চিন্তার ভাঁজ কপালে দেখা যাচ্ছে। আর এই গোটা বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু আবারও একটা উত্তেজনার পরিবেশ আমরা বলতে পারি, এবং যদি গোটা ভারতের সার্বিক চিত্রটা দেখি, তাহলে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ভারতের বিভিন্ন অংশে একটা অশান্ত পরিবেশ, তার মধ্যে অরুণাচল প্রদেশ নতুন করে কিন্তু চিন্তা ধরাচ্ছে। একদম কারেক্ট, কারণ আমরা অরুণাচল প্রদেশ এই প্রথম নয়, অথবা লে লাদাখে আমরা প্রথম নয়, আমরা গালওয়ান ভ্যালিতে যে চীনের সঙ্গে আমাদের ধাক্কাধাক্কি, আমি সংঘর্ষ বলবো না, ধাক্কাধাক্কি হয়েছিল, এবং অরুণাচল প্রদেশে বহু সময় আমরা জানি এবং দেখেছি, আমি নিজেও ওয়াকিবহল, যে চীন আগে সেনা পাঠাতো, সেনা তারা পেট্রোলিং এর নামে পাঠাতো, এবং অরুণাচল প্রদেশে যেটা ভারতের জমি, ভারত অধিকৃত জমি, যেটা আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল করি আমাদের সাইডে ভারতের দিকে, সেখানে অনেক সময় আমরা দেখতাম চীনের পেট্রোলিং এর নাম করে চীনের যে পিএলএ লিবারেশন আর্মি, তারা কিন্তু আসতো, পিপল লিবারেশন আর্মি সৈনিক। আমি চীনের তো নিজস্ব কোনো আর্মি নেই, এরা একটা কমিউনিস্ট পার্টির সৈনিক। এটা যেমন ইন্ডিয়ান আর্মি আছে, পাকিস্তান আর্মি আছে, আপনি কোনোদিন কিন্তু চাইনিজ আর্মি বলেন না, আপনারা বলেন, আমরা সবাই বলি পিএলএ আর্মি। সো পিপল লিবারেশন আর্মি, ইট ইজ মোর অফ এ কমিউনিস্ট পার্টি, তাদের এটা ফল। যদিও এটার সঙ্গে ওদের চায়নার কোনো ডিফারেন্স নেই, এক অধিকৃত একটি দল, তারাই যেটা বলে তার শেষ কথা, এবং তাদের সৈন্যরাই এই বারবার আমরা দেখেছি স্ক্রিনে যেটা দেখাচ্ছেন, বারবার অরুণাচল প্রদেশে ঢুকেছে। কোনো সময় গ্রামের নাম এরা বদলাবার চেষ্টা করেছে, কোনো সময় এসে নিজের জমি বলে বারবার বলেছে যেটা আমাদের জমি, এবং যখন কোনো সিনিয়র সরকারি, মানে ভারত সরকারের অফিসিয়াল যখন চায়না আসে, সেই সময় কিন্তু একটা গর্জে ওঠে, কারণ ওরা ভাবে, এটা ওদের ভাবনা, ভাবনা তো করতে পারে না, ভাবনায় কোনো কর লাগে না, ট্যাক্স লাগে না, ওদের ভাবনা অরুণাচল প্রদেশ
যেমন টিবেট ওদের জবরদখল করা একটা রাষ্ট্র, সেটাকে জবরদখল করে রেখেছে, সেই একইভাবে ওরা ভাবে অরুণাচল প্রদেশ, লেহ লাদাখের বহু অংশ তাদের জায়গা, এবং তারা জবরদস্তি সবকিছু, যে এক্সপ্যানশনিস্ট থিওরি, মানে আমি আমার নিজের যে রাষ্ট্রের লাইন সেটা বাড়িয়ে যাব, আমি অধিক মানে কনকার করব, ইনভেশন করব জমি, এটা চায়নার এটা মনস্কামনা। তো কতদিন পুরো হবে আমি জানি না, কিন্তু তাদের আবার আমরা এই সময় দেখেছি, যেটা আপনি কারেক্টলি বললেন, আইস হান্টার্স, যেটাকে আমরা ক্ল 1 ক্ল 2 বলি, যেগুলো আর এখন কিন্তু ওই সৈনিক ইউজ করছে না, কারণ চায়না খুব ক্লেভার, ওরা ডাইরেক্টলি ইন্ডিয়ার সঙ্গে কোনোদিন কনফ্রন্টেশন অথবা কাদা ছোড়াছড়িতে যাবে না, তারা ইউজ করবে অন্যান্য রাষ্ট্রকে, পাকিস্তানকে ইউজ করে, বাংলাদেশকে ইউজ করে। কিভাবে এখানে কিন্তু ওরা নিজেদের কোনো সৈনিক পাঠায়নি, এরা পাঠাচ্ছে কি, এরা পাঠাচ্ছে আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকেল, এটাকে বলে ইউজিভি। তো ইউজিভি এরা পাঠাচ্ছে বিভিন্ন অনেক, আর প্রত্যেকটা ইউজিভিতে লাইট মেশিন গান আছে, LMP 7.62, এই বিভিন্ন ধরনের 80-82 খানা একটা সৈনিক পাঠাবার থেকে সে বিভিন্ন এই আনম্যান গ্রাউন্ড ভেহিকেল, যেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফটোগ্রাফ পাঠাচ্ছে ডাইরেক্টলি, এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধরুন 10-15 কিলোমিটার চায়নার তরফ থেকে এটাকে কন্ট্রোল করছে, এবং ইন্ডিয়ার বিভিন্ন সাইডে এরা ঘুরছে, এদের প্রত্যেকটা ওয়েপেনাইজ, এদের LNG এগুলোতে লাগানো আছে 7.62, এবং এগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই যে সৈনিক ইউজ করছে না, যাতে ভারত বলতে পারবে না যে পাকিস্তান চায়না থেকে কোনো PL এর কোনো সৈনিক তাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ঘুরছে। এরা যদি কোনো সময় চ্যালেঞ্জার একটা গাড়ি, একটা রোবট, যেটা ওরা বলতে পারে এটা আমাদের নয়, ওরা ডিফাইন করতে পারে, সেরকম ভাবে কিন্তু অরুণাচল প্রদেশে একটা প্রবলেম। এবার প্রশ্ন হচ্ছে সুচেতা, কেন এই প্রবলেমটা হচ্ছে? এইটা এই জন্য হচ্ছে, আমরা জানি আজকে দালাই লামার 90তম জন্মদিন, এবং দালাই লামার সাকসেসর নতুন আছে, এবং দালাই লামা যে টিবেট গভর্নমেন্ট ইন এক্সাইল, আমরা প্রত্যেকে জানি ধর্মশালায় আছে, এটা দীর্ঘদিন দালাই লামা ভারতের যে ধর্মশালা, সেখানেই ওদের যে এক্সাইল গভর্নমেন্ট ওখানেই আছে, এবং ভারত যাতে এর মধ্যে না জড়িয়ে পড়ে সরাসরি, সেইভাবে এই ঘটনাগুলো সময় যখন এরকম কোনো ঘটনা ঘটে, তখন চীনকে দেখবেন নয় গালওয়ান ভ্যালি, নয় লে লাদাখ অথবা অরুণাচল প্রদেশে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। একইভাবে এই সময়েও কিন্তু চীন অরুণাচল প্রদেশ, যেটা ভারতের তরফে, সেখানে কিন্তু অলরেডি প্রবলেম ক্রিয়েট করে।